আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর, কাজে ফাঁকি বরদাস্ত করা হবে না বলে আজ নবান্ন থেকে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন। 20 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত বুথ স্তরে জনসংযোগ কর্মসূচির জন্য প্রয়োজনে সরকারি আধিকারিকদের ছুটি বাতিল করতে বলেছেন তিনি। সন্দেশখালীতে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় কলকাতা হাইকোর্ট বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিয়েছে। ন্যাজার থানার কোনো পুলিশ কর্মী বা আধিকারিককে সিটে রাখা যাবে না। 22 জানুয়ারি কলকাতায় মুখ্যমন্ত্রীর ডাকা সংহতি মিছিল পিছিয়ে দেবার আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছেন বিরোধী দলনেতা। অযোধ্যা ও কলকাতার মধ্যে আজ বিমান পরিষেবা চালু হয়েছে। রাজ্যে শীতের দাপট অব্যাহত। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি নিচে। আজ রাত থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। আসছি বিস্তারিত খবরে। কাজে ফাঁকি বরদাস্ত করা হবে না বলে আজ নবান্ন থেকে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৈঠকে মুখ্য সচিব বিপি গোপালিকা, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী সহ সব দপ্তরের সচিবরা উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও। ভার্চুয়ালি ছিলেন সব জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনাররা। মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট জানিয়ে দেন, 20 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জনসংযোগ কর্মসূচি। গ্রামে গ্রামে বুথ স্তরে গিয়ে সরকারি আধিকারিকদের মানুষের সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে। তার নির্দেশ, দরকার হলে 12 ফেব্রুয়ারি পর্যন্ত সবার ছুটি বাতিল করতে হবে। যারা কাজে ফাঁকি দিচ্ছেন তাদের বিরুদ্ধে মুখ্য সচিবকে ব্যবস্থা নিতে বলেন তিনি। নবান্ন সূত্রে খবর, সরকারি কর্মচারীদের সারা বছরের কাজের খতিয়ান দেখে প্রয়োজনে আগাম অবসর নিতে বাধ্য করা হতে পারে। তবে এই ধরনের ব্যবস্থা গ্রহণের আগে আইন ভালো করে খতিয়ে দেখা হবে। সন্দেশখালীতে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় কলকাতা হাইকোর্ট বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের নির্দেশ দিয়েছে। সিবিআই ও রাজ্য পুলিশের এসপি পদমর্যাদার একজন করে আধিকারিক এর নেতৃত্ব দেবেন। তবে ন্যাজার থানার কোনো পুলিশ আধিকারিক বা কর্মীকে সিটে রাখা যাবে না বলে স্পষ্ট জানিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আদালতের নজরদারিতে তদন্তের কাজ চলবে। আগামীকালের মধ্যে সিটের হাতে যাবতীয় নথি তুলে দিতে বলেছেন বিচারপতি। 12 ফেব্রুয়ারি তদন্তের অগ্রগতি রিপোর্ট দেবে সিট। ওই দিনই মামলার পরবর্তী শুনানি। পুলিশের তরফে বিশেষ তদন্তকারী দলে এসপি জশপ্রীত সিং থাকবেন বলে রাজ্য সরকার জানিয়েছে। আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মারাত্মক ঘটনা ঘটেছে, সাংবাদিকরা মার খেয়েছে, অফিসাররা মার খেয়েছে। উল্টে যে অফিসাররা মার খেয়ে তাদের নামে কেস হয়েছে, যেরকম মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে হয়, সেখানে আদালত এটাকে স্বীকার করেছে যে অন্যায়টা হয়েছে এবং রাজ্য পুলিশের প্রতি অনাস্থা জানিয়েছে, পুলিশ মন্ত্রীর প্রতি অনাস্থা জানিয়েছে, রাজ্য সরকার কিভাবে চলছে তার দিকে দিক নির্দেশ করেছে। এই জন্যই তো এসআইটি করা হয়েছে। আশা করি এই এসআইটি কিছু তথ্যনিষ্ঠ ভূমিকা পালন করবে। এদিকে হাইকোর্টের নির্দেশ মতো সন্দেশখালীর তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের আকুঞ্জি পাড়ার বাড়িতে 3টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। সরবেরিয়া বাজারে তার মার্কেটেও বসানো হয়েছে 4টি সিসি ক্যামেরা। উল্লেখ্য, রেশন দুর্নীতির তদন্তে ইডির দল গত 5 জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গেলে তাদের উপর হামলা চালানো হয়। আক্রান্ত হন কেন্দ্রীয় বাহিনী এবং সংবাদ মাধ্যমের কর্মীরাও। এই ঘটনার পর থেকেই পলাতক শাহজাহান। তবে বিরোধীদের অভিযোগ, পুলিশের সুরক্ষাতেই আছেন তিনি। অন্যদিকে সন্দেশখালীর ঘটনায় রাজ্য পুলিশের একটি দল আজ সিজিও কমপ্লেক্সে ইডি ডেপুটি ডিরেক্টরকে প্রায় 3 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। প্রক্রিয়াটির ভিডিও রেকর্ডিং করা হয়। ন্যাজার থানায় ইডির দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এই জিজ্ঞাসাবাদ বলে খবর। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন 22 জানুয়ারি কলকাতায় তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাকা সংহতি মিছিল পিছিয়ে দেবার আবেদন জানিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছেন। ওই দিন যাতে রাজ্যে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও দাবি জানিয়েছেন তিনি। বিচারপতি হরিশ টেন্ডনের ডিভিশন বেঞ্চ মামলার অনুমতি দিয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার 22 জানুয়ারি রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার দিন তৃণমূল কংগ্রেসের ডাকা সংহতি মিছিলের কড়া সমালোচনা করেছেন। তার মতে, এর মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অযোধ্যা আগামী দিনে শুধু ভারতের নয়, সমগ্র বিশ্বের ধর্মীয় রাজধানীতে পরিণত হবে বলেও মন্তব্য করেছেন শ্রী মজুমদার। 22 জানুয়ারি আপনারা জানেন রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে। হিন্দু সমাজ স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেক মন্দিরে মন্দিরে সেদিন পুজো করবে, ভগবান রামের আরাধনা করবে এবং যে দেবতার মন্দির তার আরাধনা করবে। সেই সময় এই রাজনৈতিক মিছিল এবং এই মিছিল আমরা যেটা আন্দাজ করছি যে এই মিছিলে সর্বধর্মের নাম হবে, আসলে বাবরের লোকেদেরকে নিয়ে দাপাদাপি করা হবে। বাবর সমর্থকদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী সেদিন দাঙ্গা করানোর প্ল্যান করছে। এই দাঙ্গা করানোর প্ল্যান
মহামান্য আদালতের উচিত ভেস্তে দেওয়া, কারণ এর মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। ভারতীয় জনতা পার্টি এবং হিন্দু সমাজ একত্রিত হয়ে এর প্রতিঘাত দেবে। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে কলকাতা ও অযোধ্যার মধ্যে আজ বিমান পরিষেবা চালু হলো। দুপুর 2টা নাগাদ কলকাতা থেকে অযোধ্যার উদ্দেশ্যে প্রথম বিমানটি উড়ে যায়। এর আগে দুপুর 12:30 নাগাদ অযোধ্যা থেকে প্রথম বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। সপ্তাহে 3 দিন দুটি শহরের মধ্যে বিমান চলাচল করবে বলে জানা গেছে। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে উত্তর 24 পরগনার বনগাঁর পেট্রাপোল সীমান্তের 0 পয়েন্টে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের হাতে তুলে দেওয়া হল শ্রীরামচন্দ্রের পূজিত অক্ষত চাল, অযোধ্যার রাম মন্দিরের ছবি সহ প্রচারপত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা অনুযায়ী 22 তারিখ বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে পবিত্র এই দিনটি পালনের আবেদন জানানো হয় সনাতন হিন্দু ধর্মের সকলের প্রতি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। গঙ্গাসাগরে আসা সাধারণ তীর্থযাত্রীদের কাছ থেকে রাজ্য সরকার অর্থ লুট করেছে বলে বিজেপি অভিযোগ করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, গঙ্গাসাগর মেলায় রাজ্য সরকার বিনামূল্যে সর্বাধিক পরিষেবা দিয়েছে বলে দাবি করলেও প্রকৃত ঘটনা তা নয়। মমতা ব্যানার্জি সরকার এই মেলাকে তাদের শূন্য কোষাগার পূরণ করার জন্য ব্যবহার করেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন বিরতি। ধানের মূল জমিতে যে কোনো ধরনের আগাছাকে নির্মূল করতে এবং মজুরের খরচা সাশ্রয় করতে একর প্রতি 90 গ্রাম হারে ব্যবহার করুন বায়ারের কাউন্সিল অ্যাক্টিভ। ফিরে আসছি স্থানীয় সংবাদে। বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে অবিলম্বে দিল্লির সরকারি বাসভবন খালি করে দেওয়ার নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন মামলায় লোকসভা থেকে গত 8ই ডিসেম্বর বহিষ্কৃত হন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। এরপর দুবার তাকে সরকারি বাসভবন খালি করে দিতে বলা হয়। মহুয়ার তরফে কোনো জবাব না পেয়ে তৃতীয়বার নোটিশ পাঠানো হলো বলে খবর। বাংলো খালি না করা হলে বলপ্রয়োগ করে খালি করানো হতে পারে বলে ডাইরেক্টরেট অব এস্টেটের সরকারি নোটিশে জানানো হয়েছে। এদিকে লোকসভা থেকে বহিষ্কৃত হওয়া নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন মহুয়া। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেস প্রভাবিত আশা কর্মী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও অঙ্গনওয়াড়ি সহায়িকারা আজ কলকাতায় মিছিল করেন। বিড়লা তারামণ্ডল থেকে শুরু হওয়া এই মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের 2 মন্ত্রী শশী পাঁজা ও চন্দ্রিমা ভট্টাচার্য। কেন্দ্রীয় সরকার অঙ্গনওয়াড়ি প্রকল্পে বরাদ্দ টাকা দিচ্ছে না বলে তাদের অভিযোগ। পাশাপাশি কেন্দ্রীয় সহায়তা ছাড়াই যেভাবে রাজ্য সরকার আইসিডিএস প্রকল্প চালিয়ে নিয়ে যাচ্ছে সেজন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেন তারা। সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের আইন অমান্য কর্মসূচিকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বহরমপুরে আজ ধুন্ধুমার কাণ্ড বাধে। 100 দিনের কাজকে 200 দিন এবং ন্যূনতম দৈনিক মজুরি 600 টাকা করা সহ 10 দফা দাবিতে এদিন আইন অমান্য কর্মসূচির ডাক দেয় ইউনিয়নের জেলা কমিটি। দুপুরে মিছিল করে সিপিআইএম কার্যালয় থেকে গির্জার মোড় হয়ে প্রশাসনিক ভবনের দিকে যাবার সময় টেক্সটাইল কলেজ মোড়ে বাঁশের ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের পথ আটকায় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। পাল্টা প্রতিরোধে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কয়লার অবৈধ কারবারের তদন্তে ঝাড়খণ্ড থেকে ইডির একটি দল আজ পুরুলিয়া রঘুনাথপুর 2 নম্বর ব্লকের দান্দুয়া গ্রামের কাছে কয়লা ভাটায় অভিযান চালায়। একাধিক কর্মচারীর খোঁজ করেন তদন্তকারীরা। সন্ধান না পেয়ে দান্দুয়া ও চেলিয়ামা গ্রামে তাদের বাড়িতেও হানা দেয় ইডি। ঝাড়খণ্ডের নম্বর প্লেট লাগানো 8টি গাড়িতে ইডির আধিকারিকরা একাধিক কয়লা ভাটায় তল্লাশি চালান। আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন, দিন কয়েক আগে ঝাড়খণ্ডের তেঁতুলডিহায় 3000 টন বেআইনি কয়লা উদ্ধার হয়। সেই ঘটনার তদন্তের সূত্রেই ইডির আজকের এই অভিযান। পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি না হলেও কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 6 ডিগ্রি কমে যাওয়ায় কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের 1 ডিগ্রি নিচে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, ঘূর্ণাবর্ত এবং উচ্চচাপ বলয়ের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করায় আজ রাত থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়ার ঝালদা পুরসভা নিয়ে জট কাটার নাম নেই। তৃণমূল কংগ্রেসের পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটিতে দলের কাউন্সিলররাই যোগ দিলেন। 7-0 ভোটে পাশ হল প্রস্তাব। 12 আসনের এই পুরসভায় শাসক দলের 90 এবং পুরনো কাউন্সিলরদের মধ্যে বিরোধের জেরে চেয়ারপারসন শীলা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেন পুরনো কাউন্সিলররা। তারই তলবি সভা ছিল আজ। সভায় না যাওয়ার জন্য দলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়ার হুইপ অগ্রাহ্য করে হাজির হন প্রাক্তন পুরপ্রধান সুরেশ আগরওয়াল সহ 5 কাউন্সিলর। কংগ্রেসের 2 কাউন্সিলরও সভায় যোগ দেন। পুরপ্রধান এই সভা পিছিয়ে 27 জানুয়ারি করার নির্দেশ দিলেও তারা মানেননি। স্থানীয় সংবাদ শেষ হলো।